আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে ৩ ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেকের নো ফেল একটা রেসিপি শেয়ার করব। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। কেক তৈরি করার জন্য এখানে 3/4 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, অর্থাৎ 1/4 কাপ দিয়ে 3বার দিলেই 3/4 কাপ হয়ে যাবে। 3 ডিমের জন্য 3/4 কাপ, প্রতি একটা ডিমের জন্য 1/4 কাপ করে ময়দা নেওয়া হয়েছে। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন আমি বেকিং পাউডার দিয়ে দিব হাফ চা চামচ প্লাস হাফ চা চামচের অর্ধেক, বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন এই 3টা শুকনো উপকরণ একসাথে আমাদেরকে চেলে মিশিয়ে নিতে হবে। কেক তৈরির সময় শুকনো উপকরণ চেলে মিশিয়ে নেওয়াটা খুবই জরুরি। এখন এটা ঢেকে একপাশে সরিয়ে রেখে দিচ্ছি, আর এদিকে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 3টা ডিম ভেঙে নিয়েছি। কুসুমটা আলাদা করতে যে একটা ডিমের কুসুম ভেঙে গেছিলো, তারপরে ভাবলাম যে যেহেতু ভেঙেই গেল এটা আর আলাদা করা যাচ্ছে না, তাই বাকি দুটো ডিমও আমি এর ভিতরে দিয়ে আর কুসুমটা আলাদা করে নিইনি, একসঙ্গেই বিট করে নিব। তো এভাবেও স্পঞ্জ কেক হবে। স্পঞ্জ কেক তৈরি করার 2টা নিয়ম, সেটা হচ্ছে ডিম সহ মানে ডিমের কুসুম সহ বিট করলেও হবে, আলাদা করে বিট করলেও হবে। তবে আলাদা করে বিট করলে রেজাল্টটা বেশি ভালো আসে, এটা আমার কাছে মনে হয়। মানে সাদা অংশ আলাদা করে বিট করলে কেকের টেক্সচারটাও অনেক ভালো আসে। তো যাই হোক, যেহেতু ভেঙে গেছে ব্যাপার না, এটা দিয়ে আমি কেক তৈরি করে ফেলবো। এখন বিটারের স্পিড 1-এ দিয়ে প্রথমে চিনি না দিয়ে আমি ডিমটাকে বিট করে নিচ্ছি 10 থেকে 15 সেকেন্ড মতো, একটু ক্লাউডি ভাব হয়ে আসা পর্যন্ত। প্রথমে এই এয়ার বাবলসটা ভেঙে নিলে পরবর্তীতে চিনি দিয়ে বিট করতে গেলে দেখা যায় যে আর এয়ার বাবলস হয় না। এখন আমি চিনি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ, সাথে আরও 2 টেবিল চামচ পরিমাণ। এখন চিনিটা দিয়ে বিট করব যতক্ষণ না প্রপারভাবে ফোমটা রেডি হয়ে যাচ্ছে। আর যেহেতু এখানে কুসুম সহ বিট করছি, তাই একদম পারফেক্ট দাগ টানার মতো বা 8 লেখার মতো ফোম না হলেও চলবে। তবে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এই যে কুসুম সহ যখন আমরা ডিমটাকে বিট করব তখন অনেক এয়ার বাবলস হয়, তো এটা একটু দেখে আমাদেরকে বিট করে নিতে হবে। অর্থাৎ বিটার স্পিড বেশি বাড়ানো যাবে না। হ্যাঁ, বিটার স্পিড বেশি বাড়িয়ে যদি বিট করেন তাহলে এয়ার বাবলসগুলো আরও বৃদ্ধি পাবে, সেই এয়ার বাবলসগুলো ভাঙতে পারবেন না। আর কোনোভাবে যদি এয়ার বাবলস হয় সেক্ষেত্রে দেখা যাবে শুকনো উপকরণটা ভালোভাবে মিশতে চাইবে না, ফোমটা দেবে যাবে, কেকটা ফুলে চুপসে যাবে বা ব্যাটারটা দেবে যাবে, কেক শক্ত হবে, নানান সমস্যা হবে। তাই একটু দেখে দেখে খেয়াল করে একদম ক্লকওয়াইজ, অর্থাৎ একদিক বিটারটা ঘুরিয়ে ঘুরিয়ে 1-এ দিয়ে একটু সময় লাগবে, কিন্তু সময় নিয়ে বিট করবেন, দেখবেন যে একটুও এয়ার বাবলস হবে না। আর আমি কিভাবে বিট করছি সেটা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। আমার ভিডিওগুলো আপনারা যদি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে আর আলাদা করে আমার ফেসবুক পেজের মেসেঞ্জারে এই একই ধরনের প্রশ্ন বারবার করতে হয় না। আসলে ভিডিওতে সব কিছু ডিটেলসে বলার পরেও দেখা যায় কমেন্টে তো পাই, তারপর ফেসবুক পেজের মেসেঞ্জারে এই একই কমন প্রশ্ন প্রতিদিন মানে থাকেই 10-12টা করে এরকম। তো যাই হোক, এখানে আমার ফোমটা রেডি হয়ে গেছে। এখন আমি 1 চা চামচ মতো ভ্যানিলা এসেন্স দিলাম। ভ্যানিলা এসেন্স 1 চা চামচই দিয়েছি, আর আমি এখানে ফুড গ্রেডের ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করেছি। এসেন্স দিয়ে আরও 10 সেকেন্ড মতো বিট করে নিয়ে বিটারটা অফ করে দিয়েছি। এখন শুকনো উপকরণটা 2 ধাপে দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার সময়টাই খুবই গুরুত্বপূর্ণ। আসলে এই পর্যায়ে আপনারা ভুল করেন, মানে যাদের কেক হয় না, সবাই না, আল্লাহর রহমতে ম্যাক্সিমাম দেখা গেছে 100 ভাগের ভিতরে 90 ভাগই সুন্দরভাবে কেকটা তৈরি করতে পারেন, কিন্তু বাকি 10 ভাগ দেখা যায় যে কোনো না কোনো ভুল করেন। তো মানুষ মাত্রই ভুল হবে, কেউই একবারে পারফেক্টলি তৈরি করতে পারে না। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন, জিনিসটার দিকে যত ফোকাস দিতে পারবেন, মানে মনোযোগটাই মেন। হ্যাঁ, একটু মনোযোগী হয়ে ধৈর্য সহকারে সময় নিয়ে এটাকে মিশিয়ে নিতে হয়। 8-10টা কেক, যেমন পাউন্ড কেক বা ময়েস্ট কেক জাতীয় কেকগুলোর মতো কিন্তু স্পঞ্জ কেক না। এটা আমি বারবার প্রতিটা ভিডিওতেই বলি, খুবই সেনসিটিভ একটা কেক। একটু যদি ভুল হয় তাহলে কেকটা পারফেক্টলি হবে না। তাই একটু খেয়াল করে কাজগুলো করবেন। আবার খুব বেশি যে কঠিন তাও না। তো আপনাদের সুবিধার্থে আমি কিন্তু একটুও কাটিনি। দেখুন আমি কিভাবে মিশিয়ে নেই। আমার বেশ টাইম লেগে যায় মিশিয়ে নিতে। আমি এভাবেই মেশাই যাতে করে একটুও ফোমটা দেবে যায় না। কেকটা বেক করার সময়ও দেখা যায় মোল্ড পুরোটাই ভরে যায়। তো একটু খেয়াল করে করে করবেন। আসলে যত বেশি প্র্যাকটিস করবেন কাজটা তত বেশি ভালো আয়ত্তে আসবে। আর স্পঞ্জ কেকের ব্যাটার তৈরি করার সময় তরল কোনো কিছু অ্যাভয়েড করবেন। যত তরল জিনিস অ্যাভয়েড করবেন কেকের ব্যাটার ততই পারফেক্ট হবে। মানে আমার রেসিপি ফলো করলে হুবহু আমারটাই করবেন। একজনের সঙ্গে আরেকজনের রেসিপি কখনোই কম্পেয়ার করবেন না বা গুলিয়ে ফেলবেন না। তো দেখুন যে এখানে আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। ফোল্ড করছি, আবার একটু করে ঝেড়ে নিচ্ছি। এতে করে হবে কি, শুকনো উপকরণ যেটা নিচে থাকবে সেটা উপরে খুব সুন্দর মতো ঝেড়ে নেওয়ার ফলে উঠে আসবে, আর সেটা দেখে দেখে আমরা মিশিয়ে নিতে পারবো।
তো এভাবে সময় নিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। শেষ পর্যায়ে একটা স্প্যাচুলার সাহায্যে আবারও একটু ফোল্ড করে করে মিশিয়ে নিব, এতে করে ভেতরে যদি কোনো শুকনো উপকরণ দলা পাকিয়ে থাকে সেইটা খুব ভালোভাবে মিশে যাবে। আজকের এই কেকটা আমি 7 ইঞ্চি একটা হার্ট মোল্ডে বেক করেছি। তো মোল্ডে ঢালার সময় আসলে ওই অংশটা স্কিপ হয়ে গেছে। তো মোল্ডের নিচে একটা বেকিং পেপার আমি বিছিয়ে নিয়েছি। মোল্ডের সাইডে কখনোই তেল ব্রাশ করবেন না, এতে করে কেকটা সাইড থেকে চুপসে আসবে। কেকটি আমি ওভেনে বেক করব 170 ডিগ্রি তাপমাত্রায়। আপ ডাউন হিট অন রেখে কেকটাকে 30 থেকে 35 মিনিটের জন্য বেক করে নিব। তবে ওভেনের তারতম্য ভেদে সময় বা তাপমাত্রা দুটোই কম বেশি লাগতে পারে। তো কেকটা ঠান্ডা হওয়ার পর আমি ডিমোল্ড করে 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। এটা দিয়ে পরে আমি ডেকোরেশন করব। তো আশা করছি আজকের এই কেকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় ট্রাই করে দেখবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।